যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। তারা যদি মাঠ ছেড়েও দেয় তাহলে আমরা লং মার্চ হয়তোবা করবো না। আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও ফেলছে, তার কারণ তাদের যান বাঁচাতে হবে। এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। সার্জিস এবং হাসানাতে কথা বলে দিল যে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে আপনাদের সাথে আর আমরা নেই। একটু পরেই জানতে পারি, আমাদের মুরব্বীরা জানতে পারেন যে আমাদের সাথীদেরকে ময়দানে ঢুকে শুধু মারা হচ্ছে তাই না, এভাবে কোনো কুকুরকে মারা হয় না, এভাবে কোনো পশুকে মারা হয় না, এইভাবে তারা মারছে। আমাদের মসজিদে এখন 4 তলায় আহতরা আছে। আমরা ঢাকা মেডিকেল থেকে এইমাত্র আসলাম। ঢাকা মেডিকেলে এখন 40 জনের মতো আহত রোগী খুব মুমূর্ষু অবস্থায় আসে। একজনের লাশ আপনারা থাকতে থাকতে হয়তো চলে আসবে। যখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন, দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, এবং তাদের চোখেও পানি চলে আসলো। এটা কি করলো? আমরা কার পক্ষ নিয়ে আসলাম? কার কথা বলতে আসলাম? আমি আপনাদের নাম বলবো না, সরকারি পর্যায়ের লোক আমাদেরকে এই কথা পর্যন্ত বলছে, আপনারা এদের সাথে 6 বছর চলছেন কিভাবে? আজকে সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী তারা যদি তার মাঠ ছেড়ে না দেয়, তাহলে আমরা আগামীকালকে সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের 8 পয়েন্ট থেকে আমরা লং মার্চ পায়ে হেঁটে টঙ্গীর ময়দানে গিয়ে সমবেতভাবে জোহরের নামাজ আদায় করব। তারা যদি মাঠ ছেড়েও দেয় তাহলে আমরা লং মার্চ হয়তোবা করবো না। আর আমরা যতদূর জানি তারা মাঠ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেও ফেলছে, তার কারণ তাদের যান বাঁচাতে হবে। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যার প্রমাণ ভিডিও ফুটেজের মধ্যে আছে, এই জন্য তারা আশ্বাস দিয়েছে যে তারা ভেগে যাবে। তো আমরা তবুও আমাদের পক্ষ থেকে আমরা তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। আমরা সরকারের কাছে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। তাদের মধ্যে সবচেয়ে বড় যিনি কলকবজা কাঠি নাড়েন, ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, আব্দুল্লাহ মনসুর, আজিম উদ্দিন, জিয়া বিন কাসিম, মনির বিন ইউসুফ, আব্দুল মুক্তাদির, মুয়াজ বিন নূর, সফিউল্লাহ, হাজি মুনির, শামসুদ্দিন, আসিফ, আর মোট আমরা এখানে তাদের নাম যতটুকু 30 জনের মতো আমরা নাম আছে, যার মধ্যে 10 জন উল্লেখযোগ্য। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং সরকারের কাছে আবেদন করব এদেরকে যাতে এখনই অ্যারেস্ট করা হয়, কারণ তারা যে অন্যায় করছে তার ফুটেজ আছে। এদেরকে এখনই অ্যারেস্ট করা হোক এবং সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে সরকার এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এরকম প্রদান করুক, যাতে বাংলাদেশের জমিনে আর দ্বিতীয় কেউ এরকম কোনো ফিতনা ফাসাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের মুখে আর একটা অস্থিতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে, এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না।